আজকে তোমাদের শেয়ার করব রসগোল্লা করা রেসিপি। তো চলো, ফার্স্ট আমি বানাচ্ছি রসগোল্লাটা, জানি না কেমন হবে। প্রথমে একটা বাটিতে আমি 150 গ্রামের মতো দুধ আছে, এখানে 1 প্যাকেট দুধ, বড় মাদার ডেয়ারির দুধ। তো এখানে আমি নিয়েছি। প্রথমে আগে দেখো দুধটা ভালো করে জাল দিয়ে দিলাম। ঠিক আছে, জাল দিয়ে দেওয়ার পর প্রথমে আমি লেবুর রস দিয়েছি, ভিনিগার ঘরে ছিল না, লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তারপরে ছিল মা সকালে ছানা ছানার একটু জল ছিল, ওটাও দিয়েছি। তা মাদার ডেয়ারির দুধ একটু মোটা থাকেই, তো ওর জন্য আরেকটু লেবুর রস দিতে হয়েছে। দেখো এখানে দেখো ছানাও কেটে গেছে, ছানা কেটে আমি এখানে ঝুড়িতে নিয়ে নিলাম। ঝুড়ির মধ্যে নিয়ে আমি একটা জল ঝরিয়ে নেবো, ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ পর আমি চেপে চেপে ছানাটা চিপলাম, তাও দেখো জল বেরোচ্ছে ছানা থেকে, অনেকটাই জল বেরোয়। যাই হোক, তো এখানে জল ঝরিয়ে নিলাম ছানাটা। তারপর এখানে একটা থালার মধ্যে ছানাটা নিয়েছি, তার সঙ্গে তোমার দিয়েছি ময়দা। তা ময়দা দিতে পারো, অনেক সময় সুজিও দেয়, তো যার যেরকম। তা প্রথমে আমি আগে ময়দা আর একটুখানি ছানা দিয়ে ভালো করে মাখতে হবে, হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখতে হবে। তো দেখো আগে ভালো করে মেখে নিয়েছি। তা মেখে নেওয়ার পর তারপর সঙ্গে সঙ্গে আমারও মোটামুটি হয়ে গেছে, মোটামুটি অনেক। তো আস্তে আস্তে গোল করে নিলাম। তারপর একটা পাত্রে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আগে জল দিয়ে দিলাম, কত কাপ তোমার জল লাগবে সেই হিসেবে রস করার জন্য। আগে জলে দেওয়ার পর তারপরে 4 চামচ চিনি দিলাম তোমার মিষ্টি অনুযায়ী। তারপরে 3টে এখানে এলাচ দিয়েছি, গোটা এলাচ, অবশ্যই ফাটিয়ে নেবে। তা এখানে রসটাও আমার মোটামুটি হয়ে গেছে। তারপর ছানার যে গোল্লাটা এবার তুমি রসের মধ্যে দিয়ে দাও, তা এবারই তোমাদের রসগোল্লা তৈরি। তা আমি এভাবেই রসগোল্লা করেছি, তোমরা কীরকম করে করেছো ভিডিওটা তোমরা শেয়ার করো। তা আমার যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও।